4 কিলোমিটার/আওয়ার গতিতে সে যায়, দেন তাহলে হি রিচ হিজ স্কুল 6 মিনিটস লেট, তখন তার 6 মিনিট কি হয়ে যায়, লেট হয়ে যায়। বাট কিন্তু ইফ হি ওয়াকস এট দ্য স্পিড অফ 5 কিলোমিটার, তার মানে তার গতি যদি এখন 4 থেকে 5 করে দেয়, তাহলে দেন হি রিচ 16 মিনিট বিফোর, 6 মিনিট পূর্বে পৌঁছে যায় দ্য শিডিউল টাইম, মানে নির্ধারিত সময়ের 6 মিনিট আগে চলে যায়। কখন? যখন তার গতি 1 কিলোমিটার বাড়িয়ে দেয়, 4 থেকে 5 করে ফেলে। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ইন কিলোমিটার অফ হিজ স্কুল ফ্রম হিজ হাউস, তাহলে তার বাসা থেকে স্কুলের দূরত্বটা কত আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে। দেখেন আমি যদি একটু গ্রাফ দিয়ে বুঝাই, আমি এটা শর্টকাটটা দেখাবো, আমি রিটেনটা দেখাবো না, রিটেনটা আমি আপনাদের শিডিউল কাছে দেখাবো। তো এখানে দেখেন তারা বলতেছে যে ধরেন যে এই যে বাসা এবং এই স্কুলের দূরত্ব এইটুকু ধরে নেন, যখন আপনি কি করলেন 4 কিলোমিটার গতিতে গেলেন, 4 কিলোমিটার গতিতে গেলেন, আপনি নির্ধারিত টাইমে আপনার স্কুলে গিয়ে পৌঁছাইতে পারলেন না, ধরেন নির্ধারিত টাইম 10, কোনো সমস্যা নেই, তো আপনি নির্ধারিত টাইমেরও আরো কত পরে গিয়ে পৌঁছাইছেন, যদি 4 কিলোমিটার/আওয়ার গতিতে যান, নির্ধারিত টাইমের 6 মিনিট লেটে গিয়ে পৌঁছাইছেন। ধরে নেন নির্ধারিত টাইমে আপনার ক্লাস শুরু হবে 10টায়, তাহলে আপনি আসলে পৌঁছাইছেন গিয়া কয়টায়, 10টা 6 গিয়ে পৌঁছাইছেন। ঠিক আছে, ঠিক আছে। তারপরের দিন আপনি কি করলেন, ঝামেলা যেহেতু লেটে পৌঁছাইছেন, আপনার গতি বাড়ায় দিছেন, আপনি এখন আর 4-এ না, গেছেন কিসে, 5-এ। এখন আপনার গতি হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার। কিন্তু হলো কি, আপনি 6 মিনিট আগে গিয়ে পৌঁছে গেছেন, তার মানে 10টার থেকে আরো আগে, তার মানে 6 মিনিট আগে মানে 9টা কততে গিয়ে পৌঁছাইছেন, 9টা 54-তে গিয়ে পৌঁছাইছেন, এরকম। এখন আর্লি এবং লেট, দেখেন আপনি যদি গতি কম থাকে তাহলে লেটে পৌঁছান, আর যদি গতি বেশি থাকে তাহলে আপনি আর্লি পৌঁছান। এরকম আর্লি এবং লেটের ক্ষেত্রে ডিস্টেন্স বের করার শর্টকাট ওয়েটা, আমি ডিটেলস আমি বারবার বলছি, ডিটেলস আমি এখানে বলছি না, ক্লাসটাতে আমাদের শিডিউল ক্লাসটাতে বলবো। তখন ডিস্টেন্স বের করার সূত্রটা হলো স্পিড 1 ইন্টু স্পিড 2, যে দুইটা গতি দেওয়া থাকবে, ডিভাইডেড স্পিড 2 মাইনাস স্পিড 1, এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে সবসময় স্পিড 2টা বড় থাকে, ইন্টু ডেল্টা টি মানে পরিবর্তিত সময়, ডেল্টা টি মানে হলো পরিবর্তিত টাইম, পরিবর্তিত টাইম মানে হলো ওই যে 6 মিনিট আগে এবং 6 মিনিট পরের যোগফল। তাহলে আমরা মান বসিয়ে দিই, 4 মিনিট 4, তারপরে হচ্ছে কত 5, গতিটা 5 মাইনাস 4 ইন্টু ডেল্টা টি মানে হলো পরিবর্তিত সময়। এখানে দেখেন আপনার গতিগুলা কিলোমিটারে দেওয়া আছে কিন্তু টাইমগুলা মিনিটে দেওয়া আছে, তাহলে মিনিট টাইমটাকে আপনার কি করতে হবে, মিনিট টাইমটাকে ঘন্টায় কনভার্ট করে নিতে হবে। তার মানে এই দুইটা 6/60 প্লাস 6/60। এখন প্রশ্ন করবেন যে প্লাস কেন হয়, এই দুইটা জিনিস কেন যোগ করতে হয়, এটা যখন আমাদের বেসিক ক্লাসটা যখন আপনাদের শুরু করব শিডিউল, তখন আমি এটা বলে দেবো যে কেন প্লাসটা আসলে করতে হয়। আরেকটা মাথায় রাখবেন যে আর্লি এবং লেট থাকলে সবসময় কি হয়, সময় দুইটা যোগ হয়। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্টটা চলে আসে। তো এখানে পাই হচ্ছে কত, বিয়োগ করলে 1, তার মানে 4 ইন্টু 5 ইন্টু 60, লসাগু নিলে 6 আর 6 যোগ করলে 12। তাহলে আমরা এখানে কেটে দিই, এখানে এই 12 দিয়ে যদি কাটি 5 12 কত 60, আর এই 5 দিয়ে এই 5কে কেটে দিলে আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি আমরা কত পাচ্ছি, 4। তার মানে আমাদের ডিস্টেন্সটা আসলে কত ছিল, 4 কিলোমিটার। ওকে, সম্পূর্ণ নতুন বেচ কি 12 নং বেচ, হ্যাঁ 12 নং বেচ, সম্পূর্ণ নতুন বেচ একদম, এখন আমি ক্লাস শুরু করি নাই, মেবি 4 কিলোমিটার বলেছেন কুমার, রাইট। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই রাখি, পরবর্তী ক্লাসে আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের ক্যারিয়ার ম্যাপের পেজ এবং গ্রুপগুলোতে অ্যাড থাকবেন, আমাদের পরবর্তী আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো